প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভিতে সংবাদ শিরোনাম অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমরা প্রতিদিন সকাল 11টায় করে থাকি এবং প্রতিদিন 3টি পত্রিকা থাকে এখানে। জাতীয় পত্রিকা একটি এবং স্থানীয় লোকাল অর্থাৎ সিলেটের স্থানীয় পত্রিকা দুটি থাকে। আজকেও যথারীতি 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। দৈনিক মানব জমিন জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় পত্রিকা জালালাবাদ এবং সিলেট মিরর। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন 3টি পত্রিকা এবং একজন করে অতিথি আমরা খবর পড়ে শোনানোর পরে বিশ্লেষণ করে থাকি। আজকে আমাদের মাঝে একজন অতিথি আসছেন, সৈয়দ আমন্ত্রিত অতিথি সৈয়দা ফাতেমা সুলতানা, সিনিয়র লেকচারার, মঈনুদ্দিন আদর্শ কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সিল টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, ফাতেমা সুলতানা অবশ্য আমাদের সিল টিভির নতুন মুখ নয়, অনেক পুরাতন মুখ। মাঝখানে কিছু গ্যাপ ছিল, অনেকদিন পর আসার জন্য সিল টিভির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনাদেরকেও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম আর লতিফিয়া হোমিও কমপ্লেক্সের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা এবং ডাক্তার আইবুর রহমান আইব সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি। লতিফিয়া হোমিও কমপ্লেক্সের একটু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি। এখানে অত্যন্ত পুরাতন জটিল রোগ, মরণবাদী ক্যান্সার সহ এই ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়। তাছাড়া মেয়েদের বন্ধ্যত্ব দূরীকরণে দারুণ ফলাফল এই লতিফিয়া হোমিও হলে হয়ে থাকে। এই জন্য সংবাদটুকু আপনাদের অবগত করার জন্য আমি একটা তার বৈশিষ্ট্যটা তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, আমরা প্রথমেই জাতীয় পত্রিকা হাতে নিচ্ছি। জাতীয় পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিই। আজ শনিবার 15ই নভেম্বর 2025, 30 কার্তিক, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন। 30 কার্তিক 1432, 23 জমাদিউল আওয়াল 1447 ইসনি। প্রথমেই জাতীয় পত্রিকা হাতে নিয়ে, যেহেতু সামনে নির্বাচন নিয়েই প্রথম আলোচনা। তবে একটু এখানে জাতীয় না আন্তর্জাতিক একটা নির্বাচনের খবর আছে। এখানে নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উদ্যোগ, অর্থাৎ আন্তর্জাতিক থেকেও খবরগুলো আসছে এভাবে। বিচারকদের আলটিমেটাম, দাবি না মানলে রোববার থেকে কলম বিরতি। নির্বাচন গণভোটে আস্থা, সাংবিধানিক জটিলতা আশঙ্কা। গণভোট হলেই সংবিধান সংশোধন হয়ে যাবে না, বিএনপি নেতা সালাউদ্দিন। নির্বাচনের আগেই গণভোট ও 3 উপদেষ্টার অপসারণ দাবি জামাত নেতা জামাতে নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল ডাক্তার, নামটা যেন ভুলে গেলাম আমি, আটদল থেকে খুব সম্ভবত। জি। শ্রম রপ্তানি কমলেও বাড়ছে রেমিটেন্স, পাচার অর্থ ফেরার ইঙ্গিত। একটা ভালো খবর বলে আমরা মনে করি। শেষ পৃষ্ঠাটা পড়ার পরে আপনার কাছে খবর বিশ্লেষণে আসবো। পাওনা টাকা নিতে ঢাকায় আসে আশরাফুল, বন্ধু জর্জের খোঁজে পুলিশ। রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা, ঘাতক লিমন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মামলা করায় নৃত্যশিল্পীকে চুল কেটে মুখে কালি মেখে নির্যাতন, ময়মনসিংহ প্রতিনিধি। দেশে 50% নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করলে ভুল হবে। জয়পুরহাট প্রতিনিধি, জেনারেল সেনাপ্রধান বলেছেন, ওয়াকার উজ্জামান বলেছেন, দেশের 50% নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। আসলে শুধু নারী পুরুষই নয়, 50% যদি মাইনাস হয়ে যায় তাহলে দেশের উন্নয়নেতেও আঘাত আসবে। ওনার বক্তব্যটা খুবই সময় উপযোগী এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মামলা করায় নৃত্যশিল্পীকে চুল কেটে মুখে কালি মেখে নির্যাতন, আসলে দুইটা নিউজই পাশাপাশি আসছে। এবং এক্ষেত্রে আমার বক্তব্য, আমার পার্সপেক্টিভ থেকে বক্তব্য, যে জেনারেল ওয়াকার উজ্জামান স্যারের যে বক্তব্য, যেখানে যে নারীদেরকে আরো এগিয়ে আসতে হবে, তাদের উন্নয়ন দরকার, এটা সময় উপযোগী ওই কারণে, কারণ এখন দেখা যাচ্ছে মহিলারা বিভিন্ন সেক্টরে ভায়োলেন্সের শিকার, যেটা আমরা পাশাপাশি একটা নিউজে দেখতে পারতেছি। সো এই যে এই ধরনের ভায়োলেন্স গুলা আরো রোধ করার জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, প্লাস সকল মহল থেকে সামাজিক সচেতনতা, মানুষের অ্যাওয়ারনেস, এগুলা আরো যদি বৃদ্ধি করা যায়, নারীর অংশগ্রহণ যদি সর্বক্ষেত্রে নিশ্চিত করা যায়, পাশাপাশি নারী শিক্ষা আরো যদি, যেমন ওয়াকারুজ্জামান স্যার উনি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের
অনুষ্ঠানে এই বক্তব্যটা দিচ্ছেন। তো এভাবে যে প্রত্যেকটা সেক্টরে আসলে মহিলাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন সামাজিক কার্যক্রমে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের নির্যাতন কিছুটা হইলেও রোধ করা সম্ভব হবে। আর পাশাপাশি আইনের শাসন এটা জারি করা আরো বেশি সাধারণত এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে যখন এরকম কথা আসে তখন সমাজ এটাকে লুফে নিতে পারে, সমাজ এটাকে গ্রহণ করে। পাশাপাশি আরেকটা হচ্ছে মামলা করা নৃত্যশিল্পীকে চুল কেটে মুখে কালি মেখে নির্যাতন, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? যে ওইটাই যদি আমরা এই পাশাপাশি বললাম, তো নিউজটা আসছে যে যদি নারীর ক্ষমতায়ন সহ নারীর উন্নয়ন সম্ভব হয়, আমার মনে হয় নির্যাতনের পরিমাণ অনেক বেশি কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো উনি একজন নৃত্যশিল্পী, শিল্পীদের আসলে মানে সমাজে একটা ক্যারেক্টারাইজড স্থান থাকে, তো ওই হিসেবে আমার মনে হয় এটা গুরুত্ব সহকারে দেখা উচিত। দেখা গেছে ওনার ছেলেকে অপহরণের বিষয়ে, তো এখানে আইনকে আরো বেশি শক্তিশালী হওয়া আমার মনে হয় প্রয়োজন আছে। আরো কিছু খবর আছে যেটা পড়া হয়নি। মানিকগঞ্জে ফের স্কুল বাসে আগুন, চালক দগ্ধ। জি, অত্যন্ত এটা আমরা রিসেন্ট সময় দেখতে পাচ্ছি, নির্বাচনের সামনে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভায়োলেন্স তৈরি হচ্ছে। সো এগুলা রোধ করা প্রয়োজন, একটা শান্তিপূর্ণ সহাবস্থান আমার মনে হয় নির্বাচনের আগে। দেখুন, আপনি নির্বাচনকে কেন্দ্র করে যদি বলেন, নির্বাচন কার জন্য? জনগণের জন্য। আর মারা হচ্ছে কাকে? জনগণকে মারা হচ্ছে। দুটা দুদিক, এটা ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে সম্পূর্ণ আনএক্সপেক্টেড। যার সে কাজ করে যাবে, কিন্তু আগুন দিয়ে মেরে ফেলা এটা তো মেনে নেওয়া যায় না। আরো কিছু রাজনৈতিক খবর আছে। আজকে সিলেটের খবর যদিও জাতীয় পত্রিকা এসেছে, কি করবেন হুসামউদ্দিন। আমরা জানি যে গত নির্বাচনে মৌলানা হুসামউদ্দিন চৌধুরী, আল ইসলাম সভাপতি, বিগত সংসদ নির্বাচনে এমপি হয়েছিলেন, সেটাও স্বতন্ত্র থেকে ছিল আওয়ামী লীগ আমলে। এবার ওনাকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, কিন্তু উনি এখনো কোনো মুখ খোলেননি। জকিগঞ্জ 5 আসন যেটা আর কি, এই আসন থেকে দাঁড়ানোর জন্য জকিগঞ্জ 6 আসন, 6 নম্বর আসনটা আলোচনায়। হবিগঞ্জ 1 আসন, 1 আসনের প্রার্থীদেরকে নিয়ে একটি প্রতিবেদন এখানে দেখানো হয়েছে। এখানে আরো কিছু খবর আছে যেটা জাতীয় নির্বাচন নিয়ে, বিশেষ করে গণভোট সংক্রান্ত। গণভোট আমরা যেটা দেখছি অনেক জটিলতা ছিল, মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আমার মনে হয় যে একই দিনে গণভোট এবং নির্বাচন একই দিনে অনেক কিছুর সমাধান হয়ে গেছে আমার মনে হয়। এবং এটা বিএনপি দেখলাম এটাকে সাধুবাদ জানাইছে, তারপরে জামায়াত তারাও সাধুবাদ জানাইছে। এনসিপির বক্তব্য থেকে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিছু হয়তোবা কিছু বক্তব্য পেশ করছে। আমার মনে হয় যে দেশের সাথে এটা আসলে যদি গণভোট সুষ্ঠুভাবে, যেহেতু প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এটা হবে, অলরেডি এটা ডিক্লেয়ার্ড, সো আমার মনে হয় যে এটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি, মেনটেন করতে পারি বা হয়, আমার মনে হয় ভালো হবে। এই গণভোটের রেজাল্টটাই তো আগামীতে যারা নির্বাচনে আসবে, জিতে আসবে, যারা সরকার গঠন করবে তাদের উপরই বাধ্য হবে, তারাই কিন্তু এটাকে করবে। গণভোটের যে রায়গুলো আসবে সেগুলো তারা নিয়ে ফলো আপ করবে এবং যথাযথই করবে। সেখানে আবার দেখেন এরপরেও গণভোট ও 3 উপদেষ্টাকে অপসারণের দাবি জানাচ্ছে জামাত। কিন্তু এতটুকু একটা সংবিধান রাজনৈতিক একটা যে আমাদের দেশের কালচার, এই কালচার থেকে এখনো কিন্তু ভালো দিকে আমরা বেরোতে পারিনি। আর একটা খবর, একটা ভালো মন্দ দুটি খবর এখানে আছে। শ্রম রপ্তানি কমেছে কিন্তু কমবে বাড়ছে রেমিটেন্স, এই ব্যাপারে কি বলতে পারেন? রেমিটেন্সের তো অবদান সবসময় এটা অনস্বীকার্য। রেমিটেন্সে আমাদের বাংলাদেশের অর্থনীতি অন্যতম একটা অবস্থানে আছে। তো যেটা দেখা গেছে রিসেন্ট টাইমের শ্রম রপ্তানি কিছুটা কমে গেছে। আমার মনে হয় শ্রম রপ্তানি যদি এটা যথাযোগ্য ব্যবস্থা নেওয়া যায়, শ্রম রপ্তানি বাড়ে, তাহলে রেমিটেন্সের পরিমাণ আরো বাড়বে এবং এটা দেশের জন্য পজিটিভ দিক হবে। এবং আমার মনে হয় এটা নিয়ে আসলে কি করা উচিত, আরো মিটিং বা ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হচ্ছে পজিটিভ সাইড, এই যে রেমিটেন্স বাড়ছে এবং বিশ্বের কাছেও আমাদের অনেক ভাবমূর্তি আরো ভালো হচ্ছে। এই রেমিটেন্স বাড়ার পিছনে আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি তাদেরকে অবশ্যই আমরা অভিনন্দন জানাই, তারা আরো বেশি বেশি করে আসবে। পাশাপাশি আপনার সুন্দর কথা একটা বলছেন যে শ্রম রপ্তানি এটাও যদি বৃদ্ধি হয় তাহলে রেমিটেন্স আরো বাড়বে বলে হয়। আরো একটি খবর এখানে ইঙ্গিত হিসেবে আসছে, পাচার অর্থ ফেরার ইঙ্গিত। এটা একটু এইভাবে আমরা বলতে পারি যে পাচার করা অর্থগুলো যেগুলো যায় প্রত্যেকটা সরকারি বলে যে ফেরত আনা হবে, কিন্তু সেটা আমরা সেটা আমরা ইতিপূর্বে সেভাবে লক্ষ্য করতে পারিনি। কিন্তু প্রধান উপদেষ্টা যখন এই ধরনের যে কথা বলেছে, আমরা আশায় থাকবো, আশা করা যায় অদূর ভবিষ্যতে
এটা সমাধান হবে। তাহলে আমরা মোটামুটি জাতীয় পত্রিকার সবকিছু আমরা শেষ করলাম, আমরা স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, আমরা যে খবরগুলো জাতীয় পত্রিকায় ছিল সেটা আমরা পড়ে শুনেছি এবং সংক্ষিপ্তভাবে আজকের অতিথির কাছ থেকে আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম। অতিথিকে আবারও ধন্যবাদ। নিয়ে ফিরে আসছি যা স্থানীয় পত্রিকা থেকে। প্রথমে নিচ্ছে হাতে দৈনিক জালালাবাদ। জালালাবাদের প্রথম যে খবরটা লাল কালি লেখা, এটা প্রায় 4 কলামে লেখা। এটা পড়ে শোনাচ্ছি। যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। পরে বিশ্লেষণ করবো, খবরগুলো পড়ে শোনাই। তার সিলেটের জন্য বা আমাদের বাংলাদেশের জন্য সুখবর, সিলেটে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এটা আমি অভিনন্দন বাংলাদেশকে, আরো মানে জয়ের মালা পড়বে বাংলাদেশ, এই প্রত্যাশা আমাদের। ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড়, গাজায় লাখ লাখ বাস্তুচ্যুতির আশঙ্কা। এমনি তো গাজার অন্য অবস্থার মধ্যে যুদ্ধ বিধ্বস্ত গাজা, এর মধ্যে প্রলয়ঙ্কারী ঝড় আসলে এই মানুষের পাশে আল্লাহ ছাড়া আর কেউ নাই আর কি। ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 3 উপদেষ্টাকে অপারেশন সহ 3 দাবি জামাতের আন্দোলনে, যেটা আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। আরেকটি খবর, এই খবরটা হচ্ছে সিজনাল খবর আমরা বলি যেটাকে, গ্রামাঞ্চলে শীতের অনুভূতি। এটা বিশ্লেষণ করবেন পরে আমার খবরের পড়ার পরে। আন্দোলনের মুখে 700 নির্বাচনের তারিখ ঘোষণা, তবুও ধূম্রজাল কাটছে না। আসলে বাংলাদেশে যে কোনো জিনিস আন্দোলন ছাড়া হয় না। একটা নির্বাচন সেরকম সাজার ইউনিভার্সিটিতে নির্বাচন, কিন্তু আন্দোলন করা লাগবে কেন? তারপর যাই হোক, আন্দোলনের পরে তারিখ একটা ঘোষণা হয়েছে, যথার্থ তারিখে যেন নির্বাচন হয়, সেটাই হবে তাদের প্রত্যাশা, আমরাও সেটাও চাই। এসএমপি ও রাউন্ড টেবিলে বাংলাদেশের সাইকেল র্যালি। আরেকটি খবর, আজকে আমাদের যে অনুষ্ঠান যেতে একজন শিক্ষককে পেয়েছি। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ, এই ব্যাপারে কিছু বিশ্লেষণ করবেন আপনি আপনার মত অনুযায়ী। ভারপ্রাপ্তদের ভারে নুজ্জ শান্তিগঞ্জের প্রাথমিক শিক্ষা। সিলেটের সুনামগঞ্জের শান্তিগঞ্জের কথা, শান্তিগঞ্জের প্রায় একটা খবর কিন্তু প্রতিদিনই থাকে। আজকের খবরটা তেমন ভালো না, কিন্তু তুলে ধরা হয়েছে। আগামীতে আশা করি যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে সেটা কাজ করবেন, এবং একজন শিক্ষক হিসাবে আপনি বলবেন যে ভারপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান কেমন করে চলতে পারে, এটা একটু শুরু করতে পারেন। জি, আসলে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে কখনোই আশানুরূপ ফলাফল পাওয়া সম্ভব নয়। অবশ্যই ফিক্সড শিক্ষক দরকার। এখন দেখা যাচ্ছে প্রায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে, শুধুমাত্র শান্তিগঞ্জে আমি বলবো না, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে, তাতে শিক্ষার মান প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। আর আমরা রিসেন্টলি দেখছি প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক আন্দোলন। আমার মনে হয় এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করে এগুলা সমাধান জরুরি। ঠিক আছে, শিক্ষকদের আন্দোলনেরও যথেষ্ট পরিমাণে কারণ আছে, কিন্তু আগে প্রপার প্লেসমেন্ট, শিক্ষার মানের কথা বলছেন, পাশাপাশি কিন্তু একাডেমিক্যাল যে দৈনন্দিন রুটিন কার্য চলাচল ব্যাহত হচ্ছে, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যদি প্রধান শিক্ষক যদি ভারপ্রাপ্ত হয়, ওনার অনেক কিছু একটা সীমাবদ্ধতা ডিসিপ্লিনই থাকবে না একটা প্রতিষ্ঠানের। অনেক অনেক ধন্যবাদ। আরো কিছু খবর আছে, সেটা পড়ে শোনানোর চেষ্টা করি। আর এইচএসসির যে খাতা আপনি যেটা বলছেন, আমার মনে হয় এটা আজকের নিউজের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক, যে এইচএসসির খাতা পুনরীক্ষার ফল প্রকাশ। তো আমরা দেখছি যে এইচএসসির আজকে ফল পুনরীক্ষণ বা রিস্ক্রুটিনি যেটা রেজাল্ট হবে, ফল প্রকাশ হবে। গত পরশুদিন অনার্সের পরিমাণ অনেক বেশি, এবারে কিন্তু এটা পরিমাণ বেশি। ওই বিষয়ে আমি বলতে যাচ্ছি যে গত পরশুদিন অনার্সের পুনর্নিরীক্ষণ রেজাল্ট প্রকাশিত হয়েছিল থার্ড ইয়ারের। আসলে যদি একত্রিত ভাবে আমি আলোচনা করি, কেন পুনর্নিরীক্ষণের পরে রেজাল্ট ভালো আসবে, দেখা গেছে এমনও C+ স্টুডেন্ট A- পাইছে, মানে এটা অপ্রত্যাশিত। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে আসলে কি খাতাগুলা ঠিক মতো নিরীক্ষণ করা, আগে কি এক্সামিন করা হয় না? এ বিষয়ে আমার মনে হয় কিছু জটিলতা আছে, ঘাটতি আছে। এগুলা একটু আইডেন্টিফাই করে সমাধান করা জরুরি, এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এটা এইচএসসি বিভাগে হোক অথবা অনার্স বিভাগে হোক, আমার মনে হয় এই বিষয়টা খুবই মানে গুরুত্ব দিয়ে, যেহেতু এত এত স্টুডেন্টের বিষয়, এই যে আপনি যেটা বলছেন যে এখন রিসেন্ট সময়ে পরিমাণটা বেড়ে গেছে, তো দেখা গেছে আবার কিছু তারা ফি প্রদান করবে পুনর্নিরীক্ষণের ফল
অবশ্যই তো ভালো পায় বিধায় গিয়া তারা পুনর্নিরীক্ষণের আবেদন করে। এটা কেন দেখা যায় হচ্ছে? পরিবর্তন হচ্ছে, চেঞ্জ আসে। এটা সমাজে কিন্তু একটা কথা আছে, আহ, শিক্ষকেরা তাদের অনেক সময় হুম, দেখা যায় নিজের শিক্ষার হুম, খাতাপত্র না দেখে না দেখে অনেক অন্যদেরকে অনেক দিয়ে অনেককে দেখায়। দেখে দেখানো হয়। জি এটা সমাজে কিন্তু একটা জি মানে মানুষের জি। সাথে ওপেন আমার মনে হয় এই সেক্রেটারি বিষয়ে কঠোর নির্দেশনা প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। আপনিও তো জি শিক্ষক, জি এই ধরনের আহ, জিনিসটা কিন্তু অন্য শিক্ষকের অনৈতিক জি। কাজকে আপনি সাপোর্ট করবেন না, কখনো? অবশ্যই সাপোর্ট করি না, এটা অবশ্যই সাপোর্ট করি না। এটা সমাধান দ্রুত প্রয়োজন, এবং আমার মনে হয় ইমার্জেন্সি বেসিসে এই জিনিসটা দেখতে হবে। আরো কিছু হুম, খবর বাকি আছে জি আমাদের পড়ার। সিলেটে এসেও বিচারকের স্ত্রী মেয়েকে উত্ত্যক্ত করত খুনি লিমন। জি। এই যে উত্তপ্ত একটা সমাজে যেটাকে কি বলা হয় ইংলিশে, ইফটিজিং রেফিউজি, ইফটিজিং এই ইফটিজিং জিনিসটা কিন্তু এখনো থেমে নাই। এটা কোন থেমে কোন নাই। ক্ষেত্রে কোনো মানে অনেক ইয়ে করছে আর কি, যে জি, সমাজকে কলুষিত করে আমরা দিচ্ছে আর কিছুদিন কি। আগেও দেখছি ওই যে বিচারকের ছেলেকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে, রিসেন্ট টাইমের ঘটনা। যেটা নিয়ে আমরা দেখলাম জাতীয় পত্রিকায় নিউজ আসছে জি যে জি জি। বিচারকরা কর্মবিরতিতে যাচ্ছেন, যদিও এখানে পুলিশের ভূমিকা নিয়ে অনেক বেশি কি করা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে। অনেক ধন্যবাদ। আমি জি জালালাবাদের শেষ পৃষ্ঠায় একটু জি পড়ে শোনানোর চেষ্টা করছি। জালালাবাদের শেষ পৃষ্ঠায়, পাকিস্তানের জন্য ফাঁদ পেতে সেই পাদে পড়লেন মোদি। এটা আন্তর্জাতিক খবর, জি। পাকিস্তান এবং ভারতের খবর এখানে এসছে লাল কালির লেখা। হুম, আসলে এটা আমাদের পাকিস্তান। সাম্রাজ্যবাদ যে হুম, যেটা বলা হয় একটি দেশ অন্য দেশের প্রতি, সেরকমই একটি জি চলছে সারা পৃথিবীতেই সারা চলছে কিন্তু পৃথিবীতেই এটা আছে। চলছে, এবং ভারত পাকিস্তানের মধ্যে তো এবং এখন আমাদের নতুন না দুটি এটা। বাংলাদেশের দুটি হুম, প্রতিবেশী দেশ কিন্তু জি। এই ধরনের হলে এটার কিন্তু প্রভাব কিন্তু এটা বাংলাদেশেও প্রভাব পড়ে পড়বে। বাংলাদেশে পড়ে। অবশ্যই ধন্যবাদ আপনাকে এই বক্তব্য। অবশ্যই। হুম, আর রাজনৈতিক খবর, বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। সিলেট এক আসনে যিনি দাঁড়িয়েছেন মুক্তাদির, ধন্যবাদ আব্দুল মুক্তাদির। এইটা আমরা আশা করব যে নির্বাচনের পরে যদি যে বিজয়ী এবং হয়ে আসে, সিলেটের জন্য ভালো হবে এমন স্টেপ গুলা নিবেন, এবং উনি যেগুলা প্রমিস করছেন আশা যে করি কথাগুলো দিচ্ছে যে এটা বাস্তবায়ন ওগুলা যে হবে। বাস্তবায়ন করা হয় তাহলে সিলেটে, এবং বিগত দেখা গেছে অনেক কিছুই বলা হয়েছিল কিন্তু বাস্তবায়িত হয় নাই, এবং সিলেটে একটা সম্ভাবনাময় জায়গা, এখানে রেমিটেন্সের পরিমাণও বেশি, প্রাকৃতিক পরিবেশও আমার মনে হয় অনুকূল, যাক, এবং স্বাস্থ্য যে সেবাটা সব নিয়ে কিন্তু স্বাস্থ্য এখনো মানুষ সেবা পিছিয়ে আছে অনেক। পিছিয়ে আছে, কিছু স্বাস্থ্য কিছু সেবা, ক্ষেত্রে পিছিয়ে আছে, ওগুলা যদি সমাধান করা হয় তাহলে সিলেট যে দ্বিতীয় লন্ডন বলা হয়, আমার মনে হয় জি, এটা আসলেই বাস্তবায়িত হবে, এবং এ আসলে ব্যাপারে যারা নির্বাচন জি করবে তাদের এই কথাগুলো যদি, যে সুন্দর কথাগুলো যদি বাস্তবায়ন হয়, বাস্তবায়িত হয়, তখনই জনগণ সুবিধা জি পাবে। সুবিধা পাবে। পাশাপাশি সিলেট থেকে 1 নম্বরে আসনে হুম, আরেকজন জামাতের প্রার্থী মাওলানা হাবিব বলেছেন, হুম, সম্প্রীতির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। এটাও জি তাদের হচ্ছে রাজনৈতিক স্লোগান জি নির্বাচনের, হয়তো এটাও একটা পজিটিভ দিক, ভবিষ্যতে তাদের হতে ম্যানিফেস্টো স্লোগানটা দিতে পারে অবশ্যই বিএনপি। পজিটিভ। আরো অন্যান্য খবর, হুম, বিজয়ী হলে স্থানীয় উন্নয়নে জোর দিব জি অ্যাডভোকেট ইমরান। জি বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে যে প্রার্থী হয়েছে জি উনি বলেছেন এটা। এই জি তিন দলের তিনজনের কিন্তু বক্তব্য এখানে জি আসছে। এটা প্রতিদিনই কিন্তু এখন সবগুলোই পজিটিভ নিউজ আমার মনে হয়, কিন্তু এগুলা অনেক বাস্তবায়ন জরুরি। নির্বাচনের আরো অবশ্যই। একটি অন্য দিকের খবর, হুম, পোস্টাল ব্যালট ভোটদানে নিবন্ধনের সময় 4 সপ্তাহ এটা সপ্তাহ নির্দিষ্ট একটি সময় ডেডলাইন দেওয়া হয়েছে। ডেডলাইন দেওয়া হয়েছে। জি পৃথিবী ও সূর্যের দিকে ধেয়ে আসছে রহস্যময় ধূমকেতু। এটা আহ বিজ্ঞানের একটা আবিষ্কার হতো। আবিষ্কার, জি। এটা এটা তো আমাদের এবং কোনো হাত নেই, হাত নেই, এটা ন্যাচারাল। ন্যাচারালি জি অবশ্যই। ন্যাচারালি হবে কিন্তু আর কি। একটু আগে আপনি যে নিউজটা পড়ছিলেন যে জি শীতের প্রকোপ নিয়ে একটা নিউজ আমি জি, হ্যাঁ পাইছিলাম, বলতে পারেন। যেহেতু ন্যাচারাল বিষয় নিয়ে আসছে এই জন্য আমি একটা কথা বলতে জি, চাই যে এটার সাথে ওটা শীতের একটা আসলে রিলেটেড। আমরা এই শহরাঞ্চলে কিন্তু শীতের প্রভাবটা বেশি পরিলক্ষিত হচ্ছে না, ভোর রাতে একটু ভোর রাতে এখন একটু পাওয়া পরিলক্ষিত যায়, করা যাচ্ছে। গ্রামাঞ্চলে হ্যাঁ কিছুটা এটার প্রভাব পড়ছে। এখন তো কার্তিক মাসের শেষ, এবং নর্মালি তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইম পিরিয়ড গুলাতে শীতের প্রভাব থাকে বেশি, কিন্তু এখন দেখা যায় এরকম পরিলক্ষিত হচ্ছে না। এগুলা ক্লাইমেট চেঞ্জ, তারপরে এত বেশি আরবানাইজেশন, শহরায়ন, এগুলার কারণে আমার মনে হয় কিছুটা সাইক্লিক পরিবর্তন হয়েছে। জলবায়ু যে পরিবর্তনের জলবায়ু কিছু হচ্ছে। পরিবর্তনের কারণে সাইক্লিক তারপরে যে কিন্তু আমরা পরিবর্তন, এখনো বাংলাদেশে কিন্তু শীতের সময় শীত, বর্ষার যে সময় বর্ষা হচ্ছে, অল্প কিন্তু সময় থাকলেও অল্প এটা সময় থাকে এটা, খুবই মানে এটা এনজয়েবল টাইম। স্থায়িত্বটা কম হচ্ছে, জি স্থায়িত্বটা কম হচ্ছে। এটাই আসলে শীত দরকার আছে আমাদের দেশে। শীতে মানুষ অবশ্যই। কিন্তু আর যদিও ষড়ঋতুর কাতর দেশ হয়ে যায়, বাংলাদেশ। তারপরে কিন্তু জি শীতে কিন্তু মানুষের একটা অনেক দিক ভালো জি আছে, ভালো দিক আছে। এখানে জি টাটকা শাকসবজি আসে প্রচুর জি পরিমাণে, জি খাবার এটা টাবারের আলাদা একটা ইয়েটা ফ্লেভার ইয়ে নিয়ে ভালো আসে, হয় আর কি। ওইটাই এই শীতটা যেন শীতের মতো আসে, সেই আসে। প্রত্যাশা জি আমাদের থাকলো। অল্প সময় থাকলেও যেন তো মানে আরো খবর গুরুত্বপূর্ণ। আমরা জি কিছু পড়ে নেওয়ার চেষ্টা করছি। আহ এটা পড়েছি আমি খবরটি, জি আমার শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে, অর্থাৎ ভিতরের পৃষ্ঠায় জি একটি খবর পড়া হয়নি শেষ পৃষ্ঠায়। মালয়েশিয়ায় 72 প্রবাসীকে দেশে পাঠালো বাংলাদেশ হাই কমিশন। এটা আমাদের দেশের জন্য একটা
অন্য ধরনের খবর, একটা খবর, ভালো খবর বলবো না আমরা ভালো এটাকে। খবর না এটা। তবে ওই যে আইন অনুপাতে যদি যাইতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনাটা না। হইতো না। আগামীতে যেগুলা যারা যারা ইনফরমেশনের কিছু অভাব আছে আমার মনে হয়, যদি যথাযোগ্য ইনফরমেশন মানুষের কাছে পৌঁছাইতো, সাধারণ জনগণের কাছে, ইনফরমেশন সেক্টরটা আরো বেশি উন্নত সিলেট হওয়া মিররে দরকার। আরেকজন প্রার্থীর খবর আমরা বলিনি এখানে, জনতাপুর এবং গোয়েনঘাট জি। এই স্টেট কনস্টিটিউন্সিকে যারা দাঁড়াচ্ছেন আরিফুল হক চৌধুরী, এবার সিলেটের অত্যন্ত আলোচিত মেয়র, জনপ্রিয় মেয়র কিন্তু এখন ইয়েতে জনতা এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে উনি একটা সুন্দর কথা বলেছেন, জনতাকে পর্যটন ও শিল্প বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো, যেটা অলরেডি কিন্তু পর্যটন এলাকায় সম্ভাবনা আছে, এটাকে আরো উনি এটাকে আরো আধুনিক রূপ দেওয়ার চেষ্টা কথা বলা হয়েছে। প্রত্যেকটি কথায় যে যেখানে জয়ী হবেন তারা করবেন, যারা জয়ী হতে পারবেন না তারাও যেন তার সাথে। আমার মনে হয় শহর এরিয়া, আউটসাইড টাউন সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, যেটা এই বক্তব্যের মাধ্যমে আসছে যে জয়ন্তা এরিয়া একটু আউটসাইড এরিয়া, কিন্তু ওখানে অনেক সম্ভাবনা আছে। একটু যদি এখানে মানে গুরুত্ব দেওয়া হয়, শহর থেকে দূরে হলেও আমরা অন্যান্য কান্ট্রিতে, যে উন্নত মানের কান্ট্রিতে কোনটা শহর কোনটা গ্রাম বোঝা যায় না, তেমনি সিলেটের সাথে কিন্তু জনতার লাইনটা যদি এইভাবে যদি একটা শিল্প আরো বেশি কানেক্টিভিটি বাড়লে আমার মনে হয় সুন্দর আশা ব্যক্ত করেছেন আপনি। আপনাদের এই ধরনের আশা, জনগণের আশা যেন বাস্তবায়ন হয়। আমি ভিতরের পাতায় একটু সম্পাদকীয় কলাম দেখে নেই। দৈনিক জালালাবাদের সম্পাদকীয় কলামে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয়, এটা সুন্দর সময়কালের একটা উপযোগী সম্পাদকীয় কলাম লিখেছে। মোটামুটি প্রত্যেকটা জিনিসই আমরা আলোচনা করেছি। আর কোনো আলোচনার বিষয় যদি আপনি মনে করেন যে আর কোনো আলোচনা করার কিছু আছে তাহলে করতে পারেন, না হলে এই পত্রিকায় আমরা পরে অন্য পত্রিকায় তাহলে আমরা অন্য পত্রিকায় আসি। সিলেটের স্থানীয় আরেকটি দৈনিক আছে, সিলেট মিরর। সিলেট মিররেরও ওই যে খবরের শেষ করলাম আবার শুরু হচ্ছে, জলবায়ু ন্যায় বিচার দাবিতে নগরে তরুণের অবস্থান। আবারও নির্বাচনী খবর, মনোনয়ন নিয়ে তৃণমূলে অস্থিরতা, বিএনপি প্রার্থী তালিকা পুনর্বিবেচনা হচ্ছে। পর্যালোচনাধীন রয়েছে সিলেট বিভাগের সিলেট ৪, যেটা একটু আগে পড়ে শোনালাম আমাদের জনতা গোয়েনঘাট। এটা রিসেন্ট টাইমে অনেক বেশি মনোনয়ন নিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে আমি দেখছি মানে অধিক সংখ্যক প্রার্থী আছে, এটা স্বাভাবিক, জনগণ দুদিকে ভাগ আছে, তারপরে দলগুলো শেষমেশ একদিকেই আসবে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর বিশেষে এটাই প্রত্যাশা। জি, এখানে পর্যালোচনার মধ্যে আসছে সিলেট ৪, সিলেট ৬, হবিগঞ্জ ৪ ও সুনামগঞ্জ ৫। বিএনপির এই 19টা আসনের মধ্যে এই কয়টি আসনে একটু হয়তো রদবদল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যে 237টি আসন যখন বিএনপি মনোনয়নপত্র ঘোষণা দেয় তখনও কিন্তু বলেছিল এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে, রদবদল সেটা হতেই পারে। অন্যান্য খবর আরো একটু খবরগুলো পরিশোধনের চেষ্টা করি। ৭০০ নির্বাচনে 17 ডিসেম্বর প্রত্যাখ্যান করে বিক্ষোভ, তারিখ ঘোষণা হয়েছে কিন্তু এটার আবার বিক্ষোভ হয়েছে তারিখ নিয়ে, আবার ওই তারিখে না করার জন্য। ভিসি প্রভিসির কার্যালয় ভবন অবরুদ্ধ, 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আন্দোলন চলতেছে, অর্থাৎ আরো কিছু এক সপ্তাহ এগিয়ে নেওয়ার জন্য ছাত্রদের দাবি। এটা হতেই পারে, তাদের সুবিধা অসুবিধা, এবং প্রশাসনিক ভাবে যারা নির্বাচন করবে শাহজালাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, তাদেরও দুদিকেই কথা বলে একটা সিদ্ধান্ত নিতে পারেন। গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না, বিএনপি নেতা সালাউদ্দিন। নির্বাচনের পূর্বে গণভোট না হওয়া পর্যন্ত আন্দোলন, ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন। আরো খবর, মহানগর জামাতে বিক্ষোভ, নাশকতা ও সন্ত্রাসের চেষ্টা করলে জনগণ রুখে দিবে। জনগণ বলতে তো রাজনৈতিক দল সম্পৃক্ত না হলে তো জনগণ একলাই কিছু করতে পারে না, তাদেরকে নিয়েই এগুলো যে কাজগুলো করবে জনগণ তাদের সাথে থাকবে আশা করি। জনতাপুরে ফুটবল মাঠে আহত কিশোরের মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক খবর। একটা খেলার একটা ছলে একটা ছেলের মৃত্যু কখনোই কামনা করা যায় না। বালুচরে ফাহিম হত্যায় জড়িত একজন গ্রেপ্তার। নগরে সাইকেল র্যালি, সাইকেলে পরিবেশ দূষণ রোধ ও যানজট কমায়, পলিউশন যেটা আমাদের বলি এয়ার পলিউশন কমায়, কিন্তু এখানে কোনো ধোঁয়া নেই। আর যত সাইকেল চালাবে, আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতায় আসে এই সাইকেলের একটা প্রচলন করে নিজেই কিছুদিন সাইকেল চালানোর একটা দেখিয়ে দিয়েছিলেন, এবং আজকালকার যুব সমাজ কিন্তু সাইকেল চালাচ্ছে। সিলেটে 400 ছাড়লো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এটা আমাদের জন্য একটা আতঙ্কের খবর। একদম আসলে সচেতন হওয়া দরকার আরো। অন্যান্য খবর, আরো সরকারের কাছে জামাত সহ 8 দলের 3 দাবি, আমরা অন্য পত্রিকায় পড়েছি খবরটি।
এই ছিল মোটামুটি মিরর, সিলেট মিররের প্রথম পাতা। একটি খবর পড়া হয়নি, এটাও একটি দুঃখজনক খবর। মাধবপুরে পানিতে ডুবে 2 বছরের শিশুর মৃত্যু। এ এই ধরনের নিউজ খবরগুলো প্রায়ই আমরা আসে, পাই আসছে। খুবই মর্মান্তিক। সচেতনতা দরকার, বিশেষ জি, করে গার্ডিয়ানদের। জি, শেষ পৃষ্ঠায় সিলেট মিররে আমরা পড়াশোনার চেষ্টা করব। শেষ পৃষ্ঠায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখানে ইউনূস এবং ব্রিটিশ এই প্রধানমন্ত্রী নিউজটা প্রত্যেকটা পত্রিকাতেই খুব বেশি হাইলাইট করা আসলে হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টার কথা, জি, এখানে প্রধান উপদেষ্টা কিন্তু প্রথমে বলেছিলেন যে এখনো হয়, নিষিদ্ধ করা হয়নি, জি, হয়তো কিছু একটা হতে পারে। হতে পারে, এরকম কিন্তু এই রাজনীতি, এই বক্তব্যের মাধ্যমে এই এটা বক্তব্যের স্পষ্ট মধ্যে বোঝা গেল যে যা স্পষ্ট নিতে হয়ে পারবে গেল না। আর কি। এবং জাতি আশাও করেছিল যে এত বড় একটা আন্দোলনের পরে সকলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। জি, যদিও নির্বাচন শান্তি হচ্ছে এই আশা করছে, কিন্তু পাশাপাশি কিন্তু অংশগ্রহণটা কিন্তু সকলের অংশগ্রহণের নির্বাচন হচ্ছে না বলেই হচ্ছে না। আহ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখা যাক, জি, এটা হয়তো বা উনিও বিবেচনা করতে পারেন, দেশের কোনো কারণে হয়তো হতেও পারে, সেটা আমরা অপেক্ষায় থাকবো। অন্যান্য আরো খবর, জনতাপুরে আরিফুল হক, ঐতিহ্য বজায় রেখে জনতাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। অন্য পত্রিকায় খবরটি এসছে জি, ফলাও করে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন জামাত নেতা। সিলেটে 4 দিনেই ইনিংসে ব্যবধানে জয় বাংলাদেশ। বাংলাদেশ জয়কে আবারও অভিযান ছাড়ছে এই পত্রিকার মাধ্যমে। গণভোট ও নির্বাচন একই দিন হলে বিভ্রান্তি তৈরি হবে, খেলাফত মজলিসের ইসলামী আন্দোলনের আরেকটি দল বলেছেন এটা। জি, সুরমা বয়স ক্লাবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আসলে ক্লাবগুলো যখন এগুলো স্বেচ্ছায় ভলেন্টারি সার্ভিস দেয়, সমাজ কিন্তু উপকৃত হয় এবং আরো উৎসাহিত হয় জি, জনগণ। জি, জেলা প্রশাসক নিয়োগ ঘিরে আবারও বিতর্ক, অধিকাংশ মনোনয়ন আওয়ামী ঘনিষ্ঠ, নির্বাচনী পরিবেশ নিয়ে সংখ্যা। এটা সবসময় রদবদল নির্বাচনের আগে হয়ে থাকে, হয়, সেটা দিয়ে একটা রুটিন হচ্ছে এটা। মানুষ তো সন্দেহ করতেই পারে, সন্দেহের বাইরে তো কিছুই নেই। জি, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষ, মিফতা সিদ্দিকী বিএনপি প্রার্থী। অস্বস্তি বাড়ছে, পেঁয়াজ কমছে, সবজির দাম। আসলে এই এক অল্প ব্যবধানে কিন্তু পেঁয়াজের দামটা অত্যন্ত বেড়ে গেছে। বেড়ে গেছে আর কি। তবে সবজির দামও কিন্তু বাড়ছে, সবজির দামটা একটু কমে আসছে, এটা কমতেছে পত্রিকায় এখন, বাট কিছুটা কমতে আসছে। কয়েকদিন আগে কিন্তু আসলে বেশি যে শীতের অবস্থা সময় ছিল। তো সিজনাল সবজি আসবে, আরো কমবে আরো ইনশাআল্লাহ। কমবে, বেশি কমার বেশি পথে করে আছে। সবজি খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মণিপুরী সাহিত্য সংসদের সুবর্ণ জয়ন্তী উৎসব। সিলেটের একটি ঐতিহ্যবাহী একটা নৃগোষ্ঠীর, এদের একটা আলাদা একটা সংস্কৃতি আছে। জি, মণিপুরী নৃত্য সমৃদ্ধি করেছে সিলেটকে কিন্তু। জি, সিলেটে স্থাপন করা হবে আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র। জি, এটাও রাজনৈতিক ম্যানিফেস্টোর খবর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ, অস্পষ্টতা আছে এনসিপি। এনসিপির একটা জি, বক্তব্য, NCP, এই প্রথমে এটা পেলাম এই খবরে। জি, এই ছিল মোটামুটি সিলেট মিররের শেষ পৃষ্ঠা। ভিতরের সম্পাদকীয় কলমকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। সম্পাদকীয়, সিলিন্ডারের মান প্রয়োজন কঠোর পদক্ষেপ। এই যে গ্যাস গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার, কন্ট্রাক্ট, এটার উপরে কিছু আলোচনা করে ভিতরে কথা শেষ করতে পারবেন আর কি। গ্যাস গ্যাস সিলিন্ডার সিলিন্ডারে বিস্ফোরণ হচ্ছে কিন্তু বিস্ফোরণ এখানে বলা হচ্ছে আর কি। প্রতিনিয়ত প্রত্যেক দিনই খবরে এটা আসে, দেখা যায় যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে। আমার মনে হয় যে অনেক পুরাতন হ্যাঁ, ইয়েগুলা ব্যবহার করা হয়, সিলিন্ডার পটগুলা ব্যবহার করা এই হয়। ব্যাপারে আপনার কি আহ, মেসেজ থাকবে আমাদের এসে এই যারা দায়িত্বশীল আছে তাদের কাছে? দায়িত্বশীলদের কাছে তো অবশ্যই মেসেজ থাকবে যে এ ব্যাপারে একটা মানে মনিটরিং তো অবশ্যই প্রত্যেকটা সেক্টরে আসলে সাব মনিটরিং একটা টিম থাকতে হবে। আর যেহেতু এটা আহ, অনেক কিছুর সাথে কানেক্টেড, একটা দুর্ঘটনা তো প্রায়ই যেহেতু করতেছে, মানুষের প্রাণ যাচ্ছে। আমি রিসেন্ট 2-3 দিন আগেও দেখছি যেরকম যে মা মেয়ে ওরা মারা গেছে। তো এগুলা, আর এখন তো নতুন ইদানিং বাসাগুলোতে তো সিলিন্ডার আছে, ঢাকায় তো সিলিন্ডার ব্যবহার আপনার করতেই হবে। বিশাল ইয়ে হয়েছিল ঢাকাতে একটা। দামও কিন্তু বেশি, আবার হুম। দামও বেশি কিন্তু মান কম। তো এই ব্যাপারে নজর দেওয়া জরুরি। জি, একটি খবর আমরা চোখের আড়াল হয়ে গেছে, খবরটি পড়ানো অত্যন্ত, যেহেতু আহ, জনগণের জন্য খবরটি। জি, সেতু আছে, রাস্তা রাস্তা নেই, কাজ আসছে না, কাজে আসছে না 3 কোটি টাকার নেই। প্রকল্প। 3 কোটি টাকার প্রকল্প করার পরেও সেতু হয়েছে, কিন্তু রাস্তার যেটা সংযোগ, জি, এই সংযোগ না হওয়াতে হবিগঞ্জের একটি চিত্র তুলে ধরেছে। একটি ব্রিজ খাখা জি, করছে, দাঁড়িয়ে এভাবে আছে, অনেক অথচ অনেকগুলাই উন্নয়ন কার্যক্রম সেটা আমার নাই। মনে হয় কিছুটা স্থবির আছে। তো আশা করা যায় এগুলা সামনে বাস্তবায়ন হবে যখন নির্বাচিত সরকার আসবে, আমার মনে হয়। এই দেখেন, এই আহ সেতুটার জি, কারণে এলাকাবাসীর এই একটা এলাকায় ভোগান্তির মাধবপুরে শিকার, 10,000 মানুষ কিন্তু ভোগান্তির শিকার। ভোগান্তিতে জি, আছে। এই ছিল মোটামুটি ভাবে আজকের পত্রিকার খবর। যদি কোনো পত্রিকার আরো কোনো খবর, বিশেষ করে এই যে পেঁয়াজের দামটা ইত্যাদি জি, নিয়ে কিছু বলার কিছু থাকলে আপনি একটি মেসেজ দিতে পারেন। যেগুলা মানে ডেইলি নেসেসারি আইটেমস, এটা পেঁয়াজ, জনজীবনের তেল, কথা। এগুলার দাম মানে
কমানোর জন্য সবার আগে জোর দিতে হবে। আমার মনে হয় সবজির দাম ঠিক আছে, সিজনাল, এটা কমবে, কিন্তু আহ, তেল থেকে শুরু করে আরো বিশেষ করে কিছু নিত্য যেগুলো প্রয়োজনীয় এগুলো প্রতিদিন লাগে, তেল এবং পেঁয়াজ রসুন এগুলো কিন্তু প্রতিদিনের জিনিস এগুলো আর কি। লাগে যে আমরা আশা করব যে আমি এগুলোর দাম আজকে অবশ্যই অতিথির কাছে আমি সুর মিলে আমিও জি, বলবো যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এটা যারা নিয়ন্ত্রণ করেন জি, বাজারটা, জি। তারা এটা বাজার নিয়ন্ত্রণ জোর- কমিটি তাদেরকে আহ, সচেতন হতে হ্যাঁ, হবে। গতকালকে আমাদের সিলেটের একটি গ্রাম্য বাজারে আমরা জেনেছি বা ইয়ে মাধ্যমে যে পেঁয়াজ প্রতি 3 কেজি পেঁয়াজ 100 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ ওই চোরাই পথে আনা পেঁয়াজ যখন তারা চোরাই পথে এগুলো উদ্ধার জি, করে মেনটেনেন্সের কম দামে অভাব আমার যেটা maintenance মনে এর হয়। অভাব। জি, আশা করি সুষ্ঠু পদক্ষেপের মাধ্যমে জনগণ স্বস্তির নিঃশ্বাস পাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে অতিথি কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ কথা আমি প্রতিদিনই বলে থাকি যে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন পত্রিকা নিয়ে সকালের এই অনুষ্ঠানটা আমরা করে থাকি। আগামীকালকেও আরো অন্য পত্রিকা এবং অন্য একজন অতিথিকে নিয়ে আমরা সিল টিভিতে থাকবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবারও হোমিও কমপ্লেক্স, লতিফিয়া হোমিও কমপ্লেক্সের ডাক্তার আইবুর রহমান আইব সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।